আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, একটি খুব সাধারণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটার ভেতরে হয়তো আপনার পুরো জীবনের গল্প লুকিয়ে আছে। প্রশ্নটি হলো, আপনি আসলে কি খুঁজছেন? একটু ভেবে দেখুন। হয়তো আপনি সুখ খুঁজছেন, হয়তো শান্তি, হয়তো ভালোবাসা, হয়তো স্বীকৃতি, হয়তো এমন একটি উত্তর যা আপনার জীবনের সব অস্থিরতাকে থামিয়ে দিতে পারে। কিন্তু যদি আমি বলি, আপনি যতদিন ধরে বাইরে বাইরে খুঁজে বেড়াচ্ছেন, যে উত্তরটি খুঁজছেন সেটি হয়তো অনেকদিন ধরেই আপনার ভেতরে অপেক্ষা করছে, তাহলে আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবাই আমাদের বলে, আরও কিছু খুঁজে বের করো, আরও অর্জন করো, আরও পাও, আরও হও। শৈশব থেকে আমরা শিখি সুখ কোথাও সামনে আছে, কোনো এক ভবিষ্যতে, কোনো এক অর্জনের পরে, কোনো এক সম্পর্কের মধ্যে, কোনো এক স্বপ্ন পূরণের শেষে। আর তাই আমরা ছুটতে শুরু করি একটি উত্তর খুঁজতে, একটি অনুভূতি খুঁজতে, একটি পরিপূর্ণতা খুঁজতে। কিন্তু যত বেশি ছুটি তত বেশি ক্লান্ত হয়ে পড়ি, কারণ অদ্ভুতভাবে গন্তব্য বদলায়, স্বপ্ন বদলায়, চাওয়া বদলায়, কিন্তু শূন্যতাটা থেকে যায়। হয়তো আপনি এমন কিছু অনুভব করছেন, কোনো একটি জিনিস পাওয়ার জন্য বছর পর বছর অপেক্ষা করেছেন, ভাবতেন এটা পেলে আমি সুখী হব, তারপর একদিন সেটি পেলেন, কিন্তু কয়েক সপ্তাহ পরে, কয়েক মাস পরে আবারও সেই একই শূন্যতা ফিরে এলো। আবারও মনে হলো কিছু একটা এখনও বাকি, কিছু একটা এখনও পাওয়া হয়নি। আর তখন আপনি নতুন কিছুর পেছনে দৌড়াতে শুরু করলেন, নতুন লক্ষ্য, নতুন স্বপ্ন, নতুন উত্তর, কিন্তু ফলাফল একই রইল। কারণ সমস্যা গন্তব্যে ছিল না, সমস্যা ছিল অনুসন্ধানের দিকটিতে। একটি পুরনো উপকথা আছে, সেখানে বলা হয় একজন মানুষ সারা জীবনে একটি গুপ্তধনের খোঁজ করেছিল। সে মরুভূমি পাড়ি দিয়েছে, সমুদ্র অতিক্রম করেছে, পাহাড়ে উঠেছে, অসংখ্য দরজায় কড়া নেড়েছে, অসংখ্য মানুষের কাছে প্রশ্ন করেছে, কিন্তু গুপ্তধন খুঁজে পায়নি। বছর পর বছর পরে ক্লান্ত হয়ে সে নিজের বাড়িতে ফিরে আসে, আর সেখানে আবিষ্কার করে তার ঘরের নিচে গুপ্তধনটি লুকিয়েছিল। যে জিনিসটি খুঁজতে সে পৃথিবী ঘুরে বেড়িয়েছে, সেটি সবসময় তার কাছেই ছিল। হয়তো এই গল্পটি শুধু গল্প নয়, হয়তো এটি মানুষের মন সম্পর্কে একটি গভীর সত্য। কারণ আমরা অনেক সময় সেই জিনিসটিকে সবচেয়ে কম দেখি, যেটি সবচেয়ে কাছে থাকে। আর নিজের আত্মার চেয়ে আমাদের কাছে আর কি আছে? কখনো কি এমন হয়েছে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তাই সবাইকে জিজ্ঞাসা করছেন, বন্ধুদের, পরিবারকে, অপরিচিত মানুষদের, ইন্টারনেটকে, কিন্তু যত বেশি মতামত পাচ্ছেন তত বেশি বিভ্রান্ত হচ্ছেন। কারণ প্রত্যেকে আপনাকে আলাদা পথ দেখাচ্ছে, প্রত্যেকে আলাদা উত্তর দিচ্ছে, আর আপনি মাঝখানে দাঁড়িয়ে আরও হারিয়ে যাচ্ছেন। কেন এমন হয়? কারণ অনেক সময় অন্যেরা আপনার পরিস্থিতি দেখতে পারে, কিন্তু আপনার আত্মাকে দেখতে পারে না। শুধু আপনি জানেন রাতের নীরবতায় আপনার হৃদয় কী অনুভব করে। শুধু আপনি জানেন কোন পথে হাঁটার কথা ভাবলে আপনার ভিতরে অদ্ভুত এক আলো জ্বলে ওঠে। শুধু আপনি জানেন কোন জিনিসটি আপনাকে সত্যিকার অর্থে জীবন্ত অনুভব করায়। কিন্তু সমস্যা হলো, আমার সে কণ্ঠস্বর শুনতে ভুলে গেছি, নিজের ভেতরের কণ্ঠস্বর। কারণ পৃথিবীর শব্দ এত বেশি হয়ে গেছে, এত বেশি আওয়াজ, এত বেশি তথ্য, এত বেশি মতামত, এত বেশি তুলনা, যে নিজের আত্মার ফিসফিসানি আর শোনা যায় না। কল্পনা করুন একটি গভীর হ্রদ, যদি তার পানি সবসময় উত্তাল থাকে, তাহলে কি আপনি তার তলদেশ দেখতে পারবেন? না। কিন্তু যখন পানি শান্ত হয়, তখন তলদেশ স্পষ্ট দেখা যায়। মানুষের মনও ঠিক তেমন। যখন মন ভয়, উদ্বেগ, তুলনা আর অস্থিরতায় ভরে থাকে, তখন ভেতরের সত্য দেখা যায় না। কিন্তু যখন মন ধীরে ধীরে শান্ত হয়, তখন এমন কিছু দেখা শুরু হয় যা সবসময় সেখানে ছিল। হয়তো এই কারণেই জীবনের কিছু অন্ধকার সময় এত গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো আমাদের থামিয়ে দেয়, আমাদের একা করে দেয়, আমাদের নীরবতার মুখোমুখি দাঁড় করায়। প্রথমে আমরা সেটিকে শাস্তি মনে করি, কিন্তু পরে বুঝতে পারি সেই নীরবতাই ছিল দরজা, সে একাকিত্বে ছিল পথ, সে অন্ধকারই ছিল আয়না, যেখানে প্রথমবারের মতো আমরা নিজেদের দেখতে পেরেছিলাম। আপনার ভেতরে হয়তো এমন একটি জ্ঞান আছে যা কোনো বইয়ে নেই, কোনো বক্তার কাছে নেই, কোনো শিক্ষকের কাছেও নেই। কারণ সেটি আপনার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জন্মেছে, আপনার অশ্রু থেকে, আপনার ক্ষত থেকে, আপনার অপেক্ষা থেকে, আপনার সংগ্রাম থেকে। আর সেই জ্ঞানী হয়তো আজ আপনাকে কিছু বলতে চাইছে, কিন্তু তার কণ্ঠস্বর খুব ধীর, খুব নরম, খুব নীরব।
তা তাকে শোনার জন্য আপনাকেও নীরব হতে হবে। হয়তো আপনি যে উত্তরটির জন্য এতদিন ধরে অপেক্ষা করছেন সেটি কোনো নতুন তথ্য নয়, কোনো নতুন বার্তাও নয়। হয়তো সেটি এমন কিছু যা আপনি অনেক আগেই জানতেন কিন্তু বিশ্বাস করতে ভয় পেয়েছিলেন। হয়তো হয়তো আপনার হৃদয় অনেক আগেই জানতো কোন মানুষটি আপনার জন্য নয়, কোন পথটি আপনার জন্য নয়, কোন স্বপ্নটি আর আপনার আত্মার সঙ্গে মেলে না। কিন্তু আপনি সেই সত্যকে উপেক্ষা করেছিলেন, কারণ সত্য কখনো কখনো খুব অস্বস্তিকর হয়। আর তাই উত্তরটি হারিয়ে যায়নি, শুধু চাপা পড়ে গেছে ভয়ের নিচে, সন্দেহের নিচে, অন্যদের প্রত্যাশার নিচে। এবং হয়তো আজ ঠিক এই মুহূর্তে আপনার আত্মা আবার সেই উত্তরটির দিকে আপনাকে ডাকছে, একটি পুরনো সত্যের দিকে, একটি নীরব উপলব্ধির দিকে, একটি গভীর স্মৃতির দিকে যা সবসময় আপনার ভেতরে ছিল কিন্তু আপনি এখনো পুরোপুরি দেখতে পাননি। কারণ সবচেয়ে বড় রহস্যটি হলো অনেক সময় আমরা উত্তর খুঁজছি না, আমরা সাহস খুঁজছি, সেই উত্তরটি গ্রহণ করার সাহস। হয়তো আপনি লক্ষ্য করেছেন জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর উত্তর আমরা অনেক সময় জানি, তবু আমরা উত্তর খুঁজতে থাকি। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটি গভীরভাবে ভেবে দেখুন। কতবার এমন হয়েছে আপনি কোনো সম্পর্ক নিয়ে দ্বিধায় ছিলেন, মনের গভীরে জানতেন এটি আর আগের মতো নেই, জানতেন কিছু একটা বদলে গেছে, জানতেন আপনার হৃদয় আর সেখানে শান্তি খুঁজে পায় না, কিন্তু তারপরও আপনি উত্তর খুঁজেছেন অসংখ্য মানুষের কাছে, অসংখ্য ভিডিওতে, অসংখ্য লেখায়। কেন? কারণ অনেক সময় আমরা উত্তর জানি না বলে খুঁজি না, আমরা খুঁজি কারণ সেই উত্তরটি গ্রহণ করার সাহস আমাদের থাকে না। মানুষের মনের একটি অদ্ভুত স্বভাব আছে, এটি পরিচিত কষ্টকে অচেনা সম্ভাবনার চেয়ে বেশি নিরাপদ মনে করে, এমনকি যদি সেই কষ্ট তাকে প্রতিদিন ভেতর থেকে ভেঙেও দেয়। কারণ অজানা পথ ভীতিকর, অজানা ভবিষ্যৎ ভীতিকর, অজানা পরিবর্তন ভীতিকর। আর তাই আমরা অনেক সময় এমন জায়গায় আটকে থাকি যেখানে আমাদের আত্মার থাকতে চায় না। কিন্তু আত্মার একটি সীমা আছে, সে চিরকাল নীরবে থাকে না। একসময় সে সংকেত পাঠাতে শুরু করে, প্রথমে খুব ধীরে, খুব সূক্ষ্মভাবে। একটি অস্থিরতা, একটি অজানা শূন্যতা, একটি অদ্ভুত ক্লান্তি, একটি অনুভূতি যেন কিছু একটা ঠিক নেই। আপনি হয়তো সেই অনুভূতিটিকে উপেক্ষা করেছেন, নিজেকে ব্যস্ত রেখেছেন, নতুন নতুন কাজ ডুবিয়েছেন, নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন সব ঠিক আছে, কিন্তু গভীরে কোথাও একটি কণ্ঠস্বর বারবার বলেছে, না, সব ঠিক নেই, তুমি নিজের সত্য থেকে দূরে সরে যাচ্ছ। এবং তখনই সাধারণত জীবনের অন্ধকার অধ্যায় শুরু হয়। কারণ যখন আমরা নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে অস্বীকার করি, জীবন আমাদের থামিয়ে দেয় যাতে আমরা শুনতে বাধ্য হই। এটি সবসময় নাটকীয়ভাবে ঘটে না, কখনো একটি সম্পর্কের সমাপ্তি দিয়ে, কখনো একটি ব্যর্থতা দিয়ে, কখনো একাকিত্ব দিয়ে, কখনো এমন এক শূন্যতা দিয়ে যার কোনো দৃশ্যমান কারণেই নেই। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।